আসসালামু আলাইকুম। আমি পরাগ দাস, শ্রম পরিদর্শক স্বাস্থ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়ে চট্টগ্রামে কর্মরত আছি। আমরা শ্রম পরিদর্শকগণ বাংলাদেশ শ্রম আইন 2006 অনুসারে মাঠ পর্যায়ে কাজ করে থাকি। বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক বিভিন্ন কলকারখানা, প্রতিষ্ঠান, দোকান ইত্যাদিতে কাজ করে তারা তাদের কর্ম উপার্জন করে এবং তাদের সংসার চালায়। কর্মক্ষেত্রে টানা কাজ করার কারণে অনেক সময় তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয় এবং কর্মঘণ্টার বিষয়ে তারা সবসময় অভিযোগ জানিয়ে থাকে। এই জায়গায় যদি তাদেরকে একটি ছুটির ব্যবস্থা করা হয় এবং সেটা যদি হয় পর্ব ছুটি, তাহলে অনেকটা ভালো হয় এবং সেখানে তারা একটা মানসিক প্রশান্তি অনুভব করতে পারে। বাংলাদেশ শ্রম আইন অনুসারে উৎসব ছুটি একটি ধারায় উল্লেখ করা হয়েছে, যেটি হচ্ছে শ্রম আইন 2006 নবম অধ্যায়ে কর্মঘণ্টা ও ছুটিতে 118 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে প্রত্যেক শ্রমিককে প্রত্যেক পঞ্জিকা বৎসরে 13 দিনের মজুরি সহ উৎসব ছুটি মঞ্জুর করতে হবে। পূর্বে এটি 11 দিন ছিল। সর্বশেষ বাংলাদেশ শ্রম আইন সংশোধনী অধ্যাদেশ দ্বারা এটাকে প্রতিস্থাপিত করা হয়েছে। এই যে 13 দিনের ছুটি, সেটা অবশ্যই বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন এবং তারিখ স্থির করবেন। আর যে কোনো শ্রমিক কোনো উৎসব ছুটির দিনে যদি কাজ করতে তাকে বলা হয়, তবে তার জন্য একদিনের বিকল্প ছুটি এবং 2 দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করতে হবে অবশ্যই। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015-তে বিধি 110-এ বলা হয়েছে প্রত্যেক মালিক তার প্রতিষ্ঠানের যৌথ দর কষাকষি প্রতিনিধির মাধ্যমে আলোচনাক্রমে প্রত্যেক বৎসর 31শে ডিসেম্বরের মধ্যে পরবর্তী বৎসরের উৎসব ছুটি নির্ধারণ করবেন, যা কোনো ক্রমে 11 দিনের কম হবে না। মালিক উক্ত ছুটির তালিকা প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জ্ঞাতার্থে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিবেন এবং তার একটি কপি সংশ্লিষ্ট এলাকার পরিদর্শকের নিকট প্রেরণ করবেন। সিবিএ অথবা যৌথ দর কষাকষি প্রতিনিধি যদি না থাকে, মালিক বিষয়টি অংশগ্রহণকারী কমিটিকে আলোচনাক্রমে উক্ত কমিটির সুপারিশ অনুযায়ী উৎসব ছুটি নির্ধারণ করবেন। কোনো প্রতিষ্ঠানে যৌথ দর কষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণ কমিটি না থাকলে মালিক যতদূর সম্ভব শ্রমিকদের সহিত আলোচনাক্রমে সেই ছুটিটা নির্ধারণ করবেন। বাংলাদেশে আরেকটি শ্রম আইন আছে, যেটার নাম হচ্ছে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2019, যার ধারা 53-তে উৎসব ছুটি সম্পর্কে বলা হয়েছে প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে নির্ধারিত পদ্ধতিতে পূর্ণ মজুরিতে 11 দিনের উৎসব ছুটি মঞ্জুর করতে হবে এবং মালিক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উক্ত ছুটির দিন এবং তারিখ স্থির করবেন। কোনো শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করানো যাবে না। যদি করানো হয়, সেক্ষেত্রে ওই দিনের পরবর্তী 30 দিনের মধ্যে 2 দিনের ক্ষতিপূরণ ছুটি মঞ্জুর করতে হবে। মালিক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি তার প্রতিষ্ঠানে নিযুক্ত প্রত্যেক স্থায়ী শ্রমিককে প্রত্যেক পঞ্জিকা বৎসরে তাদের স্ব ধর্মীয় উৎসবের প্রাক্কালে 2 মাসের মূল মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদান করতে পারবেন। তাহলে আমরা যদি সংক্ষিপ্ত আকারে দেখি, এটা সারাংশ দ্বারায় ছুটির সংখ্যা হবে বছরের মোট 13 দিন, যা একটি পূর্ণ মজুরির ছুটি। আর এটি নির্ধারণ করার জন্য কোন কোন উৎসবের জন্য কোন কোন ছুটি দেওয়া হবে তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী ঠিক করবেন। এখন আমরা জানি যে প্রত্যেকটা বছরের পূর্বেই, যেমন আমাদের 2026 সালের একটি সরকারি ছুটির তালিকা পূর্বে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন মালিক কর্তৃপক্ষ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সমিতি থাকে, তারা ওই ছুটির তালিকাকে আমলে নিয়ে একটা 13 দিন, ন্যূনতম 13 দিনের একটি ছুটির তালিকা নির্ধারণ করেন এবং এটা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাব আকারে পাঠান। যেমন আমরা দেখতে পারি বিজিএমই তাদের যে প্রস্তাব পাঠিয়েছেন, সেখানে একটি জিনিস লক্ষণীয়, তারা কোনো দিনই ছুটি, সাপ্তাহিক ছুটির দিনে কোনো উৎসব ছুটি বা পর্ব ছুটির বন্ধ তারা রাখেননি। এটা একটি লক্ষণীয় এবং তারা বলেছেন এটা প্রস্তাবিত এবং প্রত্যেকটি গার্মেন্টসকে এটি অনুসরণ করে তাদের দিনগুলো নির্ধারণ করার জন্য তারা প্রস্তাব পাঠিয়েছেন। এখন দেখি, যদি উৎসব ছুটির দিনে কোনো কারখানা বা প্রতিষ্ঠান কোনো শ্রমিককে কাজ করায়, সেক্ষেত্রে ওই শ্রমিক ওই দিন কাজ করার জন্য কি পরিমাণ ক্ষতিপূরণ পাবেন। এসব ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী উৎসব ছুটির দিনে কাজ করলে একজন কর্মী অন্তত 2টি ক্ষতিপূরণ পাবেন। একদিন উৎসব ছুটিতে কাজ করলে 1 দিনের বিকল্প ক্ষতিপূরণমূলক ছুটি পাবেন। দ্বিতীয়ত, যদি একদিন উৎসব ছুটিতে কাজ করেন, তাহলে তিনি 2 দিনের মজুরি পাবেন। এখন প্রশ্ন হলো, ক্ষতিপূরণমূলক মজুরি কি মূল মজুরি হবে নাকি তার মাসিক মোট মজুরির সমান হবে? আসলে এটি মূল মজুরি হিসাবে হবে, কারণ 2022 সালের শ্রম বিধিমালার সংশোধনী অনুসারে বিধি 110-এ
উৎসব ছুটির জন্য ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে উৎসব ছুটির ক্ষতিপূরণ হবে কর্মীর মূল মজুরির 30 ভাগ এবং তাকে দ্বিগুণ করলে যে পরিমাণ হয় সেই পরিমাণের সমান। এসব ক্ষেত্রে উৎসব ছুটি যখন নির্ধারণ করা হয় একটি বিতর্ক প্রায়শই দেখা যায়। শ্রম আইনের 103 ধারাতে বলা হয়েছে প্রত্যেক বাণিজ্যিক প্রতিষ্ঠান অন্তত 1.5 দিন এবং যে কোনো কারখানা সপ্তাহে 1 দিন অবশ্যই ছুটি প্রদান করতে হবে। শ্রম আইনের 104 ধারাতে এবং বিধিমালার 101 বিধিতে বলা আছে যদি কোনো শ্রমিককে সাপ্তাহিক ছুটি দেওয়া না হয় তবে পরবর্তী 3 দিনের মধ্যে ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি প্রদান করতে হবে। এক্ষেত্রে একটা শর্ত আছে, শ্রমিকগণ যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে যৌথ দর কষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করে পরের উক্ত সাপ্তাহিক ছুটি উৎসব ছুটির সঙ্গে যোগ করে ভোগ করতে পারবেন এবং এই ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনে কাজের জন্য কিন্তু কোনো অধিকার ভাতা উনি প্রাপ্য হবেন না। এই আলোচনার পরে একটা প্রশ্ন আসে, সাপ্তাহিক ছুটির দিনে যদি উৎসব ছুটি দেওয়া হয় সেটাকে আইনত গ্রহণযোগ্য হবে কিনা? আসেন আমরা আমাদের নিজস্ব মতামত কি বলে। অনেক কারখানা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যে কাজটি করেন তা হলো সাপ্তাহিক ছুটির দিনে উৎসব ছুটি দিয়ে দেন। এখন উৎসব ছুটির তালিকা ঘোষণা করার পরে যদি সাপ্তাহিক ছুটির দিনে উৎসব ছুটি দেওয়া হয় ওই শ্রমিক ওই কারখানার সকল কর্মচারী উক্ত সপ্তাহে কিন্তু সাপ্তাহিক ছুটি পায় না, কারণ তাদের হাজিরা খাতায় ওই দিনটিতে উৎসব ছুটি লেখা হয়েছে কিন্তু কোনো সাপ্তাহিক ছুটি উল্লেখ করা হয় না। এই ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনকে যদি উৎসব ছুটির দ্বারা রিপ্লেস করা হয় তবে আইনের কোথাও এই সম্পর্কে তাকে কিন্তু কোনো যৌক্তিকতা প্রদান করা হয় নাই। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্রমিককে ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি প্রদান অবশ্যই করতে হবে। অনেকে আবার সরকারি প্রতিষ্ঠানের ছুটির তালিকার সঙ্গে এই বিষয়টির সঙ্গে তারা কম্পেয়ার বা তুলনা করতে চান, কিন্তু বলা যায় যে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এই বিষয়টি কোনো সংশ্লিষ্টতা নাই, কারণ সরকারি কর্মচারীগণ নিজস্ব চাকরি আইন 2018 অনুসারে চলে। তাহলে আমরা দেখতে পারি যে বাংলাদেশ শ্রম আইন এবং শ্রম বিধিমালায় উৎসব ছুটি নির্ধারণ সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা প্রদান করা হয়েছে। এই অনুযায়ী যদি কারখানা এবং প্রতিষ্ঠানের শ্রমিকগণকে তাদের উৎসব ছুটি নিশ্চিত করা সম্ভব হয় তবে তারা তাদের মানসিক শ্রান্তি থেকে অবশ্যই মুক্তি পাবে এবং তাদের পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়াটা বজায় রাখা সম্ভব হবে।